আসসালামু আলাইকুম। শর্ট ভিডিওর সঠিকভাবে এসইও করতে পারলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু আসতে পারে। তো শর্ট ভিডিওর সঠিকভাবে কিভাবে এসইও করবেন তা আজকের ভিডিওতে দেখাবো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। চলে যাব হচ্ছে ইউটিউবের মেইন অ্যাপসে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে। প্লাস আইকনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। নিচে দেখতে পাচ্ছেন শর্ট লেখা আছে, তো আমি শর্টে ক্লিক করব। তারপর হচ্ছে বাম পাশে অ্যাড বাটনে ক্লিক করে আমি যেই ভিডিওটা আগে থেকে তৈরি করে রেখেছি সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিব। অ্যাড করার পরে কিছুটা সময় প্রসেসিং হবে। তারপর নেক্সটে ক্লিক করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক। এটা হচ্ছে যদি আপনি আরও ভিডিও না চান, একটা ভিডিও দিয়েই এই শর্টটা আপলোড করতে চান, তাহলে কিন্তু এখানে টিক মার্কে ক্লিক করার পরে এরকমভাবে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে অনেকগুলো অপশন রয়েছে। এখানে আপনি কিছু লেখালেখি করতে পারেন, ভয়েস ওভার করতে পারেন, কিছু স্টিকার অ্যাড করতে পারেন। তো আমি এগুলো কিছুই করব না। আমি নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে শুরুতেই আমি আগে থাম্বনেলটা ঠিক করে নেব, কারণ শর্ট ভিডিওর থাম্বনেল কিন্তু আলাদাভাবে লাগানো যায় না, বাট এই ভিডিও থেকে কিন্তু থাম্বনেলটা ক্যাপচার করতে হয়। তো আপনারা দেখে যেখানে ভিডিওর হাই লাইনটা রয়েছে সেখানটা আপনারা থাম্বনেলটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে নিচে রয়েছে হচ্ছে এখানে আপনি টাইটেল দিতে পারবেন। তারপর হচ্ছে লোকেশনটা আমি এখান থেকে অ্যাড করে দেব। তো লোকেশনটা আমি ঢাকাতে অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে রিলেটেড ভিডিও, আমি যে কোনো একটা ভিডিও, আমার পুরাতন ভিডিও আমি এখানে অ্যাড করে দিব। তারপর হচ্ছে অ্যালাউ ভিডিও রিমিক্সিং, এখানে আমি অনলি অডিও দিব। তারপর হচ্ছে অ্যাড প্রমোশন লেভেল, এখানে আমি নো করে দিলাম। তারপর হচ্ছে এআই কন্টেন্ট কিনা, আমি এটাও নো করে দিব। তারপর হচ্ছে আপলোড শর্ট, এখানে সিলেক্ট করে বা এখানে ক্লিক করলে কিন্তু আমার ভিডিওটা আপাতত প্রাইভেট অবস্থায় কিন্তু আপলোড হবে। আপলোড হওয়ার পরে আমি চলে যাব হচ্ছে সরাসরি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে, ওয়াইটি স্টুডিও অ্যাপসের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পরে আমার এখানে শর্টস থেকে যেই ভিডিওটা আমি আপলোড করতেছি সেটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন যে টাইটেলটা আমার লেখা বাকি। তো আমি এখানে টাইটেলটা দেওয়ার পরে লাস্টে অবশ্যই একটা হ্যাশট্যাগ দিয়ে শর্টস লিখে দিবেন। তারপরে হচ্ছে টাইটেলের পরে হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনেও কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন প্রথমে। তারপর হচ্ছে আমার একটা আগে বড় করে একটা ডেসক্রিপশন লেখা আছে, এটা আমি কপি করে পেস্ট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু প্লেলিস্ট। তো প্লেলিস্ট আমি এটা যেটার সাথে যায়, আমার অনেকগুলো প্লেলিস্ট রয়েছে, এখান থেকে একটা সিলেক্ট করে দিব, একটা বা দুটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ, এই ট্যাগের অপশনে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে ট্যাগ, অ্যাড ট্যাগ, এখানে ক্লিক করে আমি এই ভিডিও সার্চ দিলে পাওয়া যায় এরকম রিলেটেড আমি ট্যাগগুলো এখানে দিয়ে দিলাম। ট্যাগগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমাকে নিয়ে যাবে হচ্ছে এইরকম সেভ বাটনে, যখন আমি ক্লিক করব মোটামুটি এটা সেভ হয়ে যাবে। তো এবারে যে কাজটা করব সেটা কিন্তু হচ্ছে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমি একদম ডেস্কটপ মোডে গিয়ে বা ডেস্কটপ সাইডে গিয়ে আমি আমার এই চ্যানেলটাকে আবার যাব। চ্যানেলের কন্টেন্টে যাওয়ার পরে আমি প্রথমে বড় ভিডিও আসছে, তারপর আমি শর্টস সিলেকশন করলাম। সিলেকশন করার পর তৃতীয় নাম্বার ভিডিওটা দেখতে পাচ্ছি যে কেবল যেটা আপলোড করেছি, এই ভিডিওটা সিলেকশন করার পরে একেবারে নিচে দেখতে পাচ্ছেন ভিউ মোর বা বেশি করে দেখুন বাংলায় দেখাচ্ছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাকে আরেকটু স্ক্রল করে নিচে যেতে হবে। যাওয়ার পরে ক্যাপশন সার্টিফিকেট যেটা রয়েছে, সার্টিফিকেশন, সেখানে প্রথম যেই পাঁচটার মধ্যে প্রথম যেটা রয়েছে সেই লাইনটা আপনারা সিলেক্ট করে দিবেন। এটা খুবই জরুরি, সকল ভিডিওতে কিন্তু এই কাজটা করবেন। তারপর উপর দেখতে পাচ্ছেন সেভ বাটন রয়েছে, এখানে আমি সেভ করে দিলাম। এবারে ভিডিওটা কিন্তু এখন আমার পাবলিশ হয়নি, তো আমি আবার নর্মাল যেই ওয়াইটি স্টুডিও অ্যাপ রয়েছে সেখানে যাব। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেট লেখা রয়েছে, এই প্রাইভেট লেখাতে আমি সিলেক্ট করব। এখানে আমি যেহেতু শিডিউলভাবে ভিডিওটা পাবলিশ করি সেই হিসাবে নিচে শিডিউলে ক্লিক করব। শিডিউলে ক্লিক করে টাইম এবং
ডেটটাকে আগে থেকেই কনফার্ম করে নিব যে কখন আমার ভিডিওটা পাবলিশ হলে দর্শকরা বেশি দেখবে, ঠিক ওই টাইমটা আমি সিলেক্ট করে নিলাম এবং ওই ডেটটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আমার ভিডিওটা ওই ডেট অনুযায়ী কিন্তু শিডিউল অনুযায়ী কিন্তু ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি শেয়ার করার মতো হয় তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।